প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি ডিএনএ প্যাকেজিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডিএনএর সাথে কোন কোন প্রোটিন একসাথে প্যাকেটবদ্ধ হয়ে ক্রোমোজোম গঠন করে। তো এটা হলো একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলো হলো ক্রোমাটিন তন্তু, আর আছে তার সাথে নিউক্লিওপ্লাজম। তা আজকে আমি আলোচনা করছি প্লাজমের মধ্যে অবস্থিত ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম, বিশেষ করে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ কীভাবে অবস্থান করে। তো এই একটা ক্রোমোজোম আমি যদি এখানে দেখাই, এটা হলো একটা ক্রোমোজোম, এটা হলো সেন্ট্রোমিয়ার। এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে। আমরা পেঁচ খুলে ডিএনএর মধ্যে দেখব যে কি কি উপাদানগুলো অবস্থান করে। এই হলো ডিএনএ। তো এইখানে এটা যদি ডিএনএ হয়, এডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এই ক্ষারগুলো অবস্থান করে। অর্থাৎ এই ডিএনএটাকে একটু মোটা করলে তখন এরকম দেখা যায়, তার চেয়ে একটু বর্ধন করলে এরকম দেখা যায়, তার চেয়ে বর্ধন করলে ক্ষারগুলো দেখা যায়। এখন দেখব আমরা যে ডিএনএর মধ্যে যে প্রোটিনগুলো থাকে, প্রোটিন কিভাবে অবস্থান করে। তো ডিএনএর মধ্যে যে প্রোটিন থাকে সেগুলো হলো হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন দুই ধরনের প্রোটিন থাকে, হিস্টোন এবং নন হিস্টোন। তো আমরা এখন দেখব যে হিস্টোন প্রোটিন কিভাবে অবস্থান করে। হিস্টোন প্রোটিন হিস্টোন 1, হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 এবং হিস্টোন 4। তো হিস্টোন প্রোটিন 2A, হিস্টোন 2 প্রোটিন 2B, হিস্টোন 3 এবং হিস্টোন 4 মিলে অক্টামার তৈরি করে, প্রোটিন অক্টামার বা হিস্টোন প্রোটিন অক্টামার। তো হিস্টোন প্রোটিন অক্টামারে কীভাবে অবস্থান করে দেখো। এ হলো 1, 2, 3, 4, 5, 6, 7 আর এই মাঝখানে 8টা প্রোটিন একসাথে হিস্টোন প্রোটিন অক্টামার তৈরি করে। তো এখন আমরা দেখব যে হিস্টোন প্রোটিনগুলো কিভাবে অবস্থান করে। এই কর্নারে হিস্টোন হিস্টোন 2A, তারপর হিস্টোন 2B, তারপর এখানে হলো হিস্টোন 3, হিস্টোন 4, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক নিচে অবস্থান করে ঘড়ির কাঁটার দিকে হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 এবং হিস্টোন 4। অর্থাৎ হিস্টোন 1 ছাড়া হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 এবং হিস্টোন 4 এই 4 ধরনের হিস্টোন প্রোটিন দ্বিমাত্রায় অবস্থান করে হিস্টোন প্রোটিন অক্টামার তৈরি করে। তাহলে এই ঘটনটার মধ্যে দেখো, হিস্টোন 2A, হিস্টোন 2B, এটা হলো হিস্টোন 2B, এইটা হলো এটা হিস্টোন 2B, আর হিস্টোন 3, এটা হলো হিস্টোন 3, এই কর্নারটা হলো
হিস্টোন 2b, হিস্টোন 2b। এবার দেখো যে আমরা এই চারটা হিস্টোন প্রোটিনকে সামনের দিকে দেখতে পাই। পেছনে যেগুলো আছে যেমন হিস্টোন 4, তারপর হচ্ছে হিস্টোন 2a, তারপর হলো হিস্টোন 4, আর ঠিক এই যে এইখানটাতে হলো হিস্টোন 2a, হিস্টোন 2a। এই 4 ধরনের হিস্টোন প্রোটিন তৈরি করে হিস্টোন প্রোটিন অক্টামার। এখন এই হিস্টোন প্রোটিন অক্টামার আমি এখানে আঁকছি 2, 3, 4। তাহলে এটা হলো হিস্টোন 2b, হিস্টোন 3, আবার এখানে হিস্টোন 2b, হিস্টোন 4, এখানে হলো হিস্টোন 4, তারপর হলো হিস্টোন 2a, এখানে হলো হিস্টোন 4, আর এটা হলো হিস্টোন a। এই 4 ধরনের প্রোটিন হিস্টোন অক্টামার ডিএনএ কে পেঁচিয়ে অবস্থান করে। এই আবার এই তাহলে এখানে কি আছে আবার হিস্টোন প্রোটিন অক্টামার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হিস্টোন প্রোটিন অক্টামার। তাহলে এই হিস্টোন প্রোটিন অক্টামারে ডিএনএটা কীভাবে পেঁচিয়ে অবস্থান করে? ডিএনএর চার্জ হলো ঋণাত্মক চার্জ। আমরা ডিএনএ রাসায়নিক ঘটনে পড়ব, যে ডিএনএ রাসায়নিক ঘটনে দেখব যে তার মধ্যে একটা ফসফরিক অ্যাসিড আছে, তো ফসফরিক অ্যাসিডের চার্জ হলো ঋণাত্মক চার্জ। আর হিস্টোন প্রোটিন হলো ক্ষারীয় প্রোটিন, হিস্টোন প্রোটিনের চার্জ হলো ধনাত্মক চার্জ। তো এখন আমরা দেখব যে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ একে অপরকে আকর্ষণ করে পেঁচিয়ে অবস্থান করে। তো হিস্টোন প্রোটিন এই যে এই ডিএনএ একটা পেজ সম্পন্ন করে বের হয়ে গেল। তাহলে এই ডিএনএ পেজ কতটুকু পেজ দেয় এখানে দেখো, একটা পেজ সম্পন্ন করার পরে আরেকটা পেজের 4 ভাগের 3 ভাগ পেজ সম্পন্ন করে বের হয়। তারপর এই 2 পেজের মাঝখানে থাকে হলো হিস্টোন প্রোটিন 1, হিস্টোন প্রোটিন 1। তাহলে এখানে একটা হিস্টোন প্রোটিন 1, হিস্টোন প্রোটিন 1, হিস্টোন প্রোটিন 1, আর এটাকে বলা হয় হিস্টোন প্রোটিন অক্টামার, হিস্টোন প্রোটিন অক্টামার। আমি আবার দেখাচ্ছি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 আর ভেতরে একটা 8। এই হিস্টোন প্রোটিন অক্টামার, হিস্টোন প্রোটিন অক্টামার। এবার হিস্টোন প্রোটিন অক্টামারের মধ্যে ডিএনএ পেঁচিয়ে অবস্থান করে দেখো, এই পেজ তারপরে বের হলো। তো এই ডিএনএ তারপর এইখানে থাকবে হলো হিস্টোন প্রোটিন 1, হিস্টোন প্রোটিন 1। টোটাল গঠনটাকে বলা হয়। তাহলে হিস্টোন প্রোটিন অক্টামার সাথে কে আছে? ডিএনএ একসাথে বলা হয় নিউক্লিওসোম, তাহলে নিউক্লিওসোমের মধ্যে আবার ডিএনএ 2 ধরনের থাকে। ডিএনএটা 2 ধরনের, একটা হলো কোর ডিএনএ। কোর ডিএনএ কোনটা? যেটা হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে তারপর বের হলো। তারপর বের হওয়ার পরে যে বাড়তি ডিএনএ অংশটা থাকে সেটা হলো লিঙ্কার ডিএনএ। তাহলে কোর ডিএনএ এবং লিঙ্কার ডিএনএ। এখন কোর ডিএনএতে বেস পেয়ার সংখ্যা কয়টা থাকে?
বেস পেয়ার বা ক্ষার জোড় থাকে হলো 146, আর লিঙ্কার ডিএনএতে থাকে হলো 54টি বেস পেয়ার। তাহলে টোটাল নিউক্লিওসোমে যে ডিএনএ থাকে, এই নিউক্লিওসোমে ডিএনএ থাকে হলো 200 বেস পেয়ার। তাহলে লিঙ্কার ডিএনএ কোন অংশটা? এই অংশটার নাম হলো লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএ এটা হলো হিস্টোন 1 বা H1। তারপর নিউক্লিওসোম তৈরি করার পর হিস্টোন প্রোটিন পলিমার তৈরি করে। কিভাবে? কতগুলো হিস্টোন প্রোটিন অক্টামার বা নিউক্লিওসোম একসাথে 1 2 3 4 5 6, আমরা ধরে নেব এটা হলো একটা হিস্টোন 1। হিস্টোন 1 এর পাশে রয়েছে হিস্টোন প্রোটিন অক্টামার, যেটা বলা হয় নিউক্লিওসোম। তাহলে এই হলো ডিএনএ। তাহলে এটাকে বলা হয় হিস্টোন প্রোটিন অক্টামার। হিস্টোন প্রোটিন অক্টামার তো এটা, তাহলে এটা হবে হিস্টোন প্রোটিন পলিমার। এখানে হিস্টোন প্রোটিন অক্টামারের মধ্যে ডিএনএ প্যাচ খায়। প্রথম প্যাচ ডিএনএর এখানে হলো ডিএনএর প্রথম প্যাচ। দ্বিতীয় প্যাচে কি আছে হিস্টোন প্রোটিন পলিমারে? তো হিস্টোন প্রোটিন পলিমারে কি থাকবে আমরা দেখি। এখানে থাকে হলো নিউক্লিওসোম। তো নিউক্লিওসোমের মধ্যে থাকে, আমরা জানি যে একটা নিউক্লিওসোম কি দ্বারা আটকানো থাকে? হিস্টোন 1 দ্বারা। হিস্টোন 1। তো এই হিস্টোন 1 একে অপরের সাথে সংযুক্ত হয়ে অনেকগুলো নিউক্লিওসোম তৈরি করে হলো হিস্টোন প্রোটিন পলিমার। হিস্টোন প্রোটিন পলিমার। তাহলে হিস্টোন প্রোটিন পলিমার এগুলো হিস্টোন 1 দ্বারা প্যাকেজিং করা থাকে। তারপর হিস্টোন প্রোটিন পলিমারগুলো একে অপরের সাথে স্ক্যাফোল্ড প্রোটিন দ্বারা যুক্ত থাকে। আমরা ধরে নেব এটা হলো স্ক্যাফোল্ড প্রোটিন। স্ক্যাফোল্ড প্রোটিনের পাশে হিস্টোন প্রোটিন পলিমার যুক্ত থাকে। এক একটা হলো হিস্টোন প্রোটিন পলিমার। তাহলে এটা হলো নিউক্লিওসোম। এইখানে অনেকগুলো নিউক্লিওসোম। আমরা জানি যে অনেকগুলো নিউক্লিওসোম হিস্টোন 1 দ্বারা সংযুক্ত হয়ে তৈরি করে হিস্টোন প্রোটিন পলিমার। আর এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো হিস্টোন প্রোটিন পলিমার স্ক্যাফোল্ড প্রোটিন, মাঝখানে স্ক্যাফোল্ড প্রোটিন দ্বারা যুক্ত হয়ে তৈরি করে ডিএনএর সুপার কয়েলিং। সর্বশেষ প্যাচ ডিএনএর সুপার কয়েলিং। আর এই প্রোটিনটার নাম হলো স্ক্যাফোল্ড প্রোটিন।
প্রোটিন, স্ক্যাফোল্ড প্রোটিন। এইভাবে স্ক্যাফোল্ড প্রোটিন দ্বারা, স্ক্যাফোল্ড প্রোটিন হলো এক ধরনের নন হিস্টোন প্রোটিন। এই নন হিস্টোন প্রোটিন স্ক্যাফোল্ড প্রোটিন। এই স্ক্যাফোল্ড প্রোটিন একে অপরের সাথে পেঁচিয়ে ডিএনএ গুলো পেঁচিয়ে তৈরি করে হলো ক্রোমোজোম। এ হলো সেন্ট্রোমিয়ার। তাহলে আমরা দেখলাম কি ক্রোমোজোম আসলে কতগুলো ডিএনএ এবং হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিনের পলিমার একসাথে অবস্থান করে তৈরি করে। তাহলে আমরা এখানে কয় ধরনের পেজ দেখলাম ডিএনএর মধ্যে? আমরা ডিএনএর মধ্যে প্রথম পেজ দেখলাম ডিএনএর ফার্স্ট কয়েলিং। প্রথম পেজ হলো নিউক্লিওসোমে। প্রথম পেজ ডিএনএ প্যাকেজিং বা প্রথম পেজ কোথায় দেখলাম? নিউক্লিওসোম। তাহলে নিউক্লিওসোমে কি থাকে আমরা দেখছি যে নিউক্লিওসোমে থাকে হলো হিস্টোন প্রোটিন বা হিস্টোন অক্টামার, তারপরে হলো ডিএনএ। তো ডিএনএ কয় ধরনের? একটা হলো লিঙ্কার ডিএনএ, আরেকটা হলো কোর ডিএনএ। তারপর দ্বিতীয় পেজ, ডিএনএর দ্বিতীয় পেজ হলো যে হিস্টোন প্রোটিনগুলো তৈরি হয়, হিস্টোন প্রোটিন গুলো দিয়ে যে নিউক্লিওসোম তৈরি করা হয়, অনেকগুলো নিউক্লিওসোমগুলো একসাথে হিস্টোন 1 প্রোটিন দ্বারা যুক্ত হয়ে তৈরি করে হলো ডিএনএর হিস্টোন প্রোটিন পলিমার, যেটাকে বলা হয় সেকেন্ড কয়েলিং, দ্বিতীয় পেজ। একদম সর্বশেষ পেজ যেটা সুপার কয়েলিং বলা হয়। ডিএনএর সুপার কয়েলিং ঘটে কি দ্বারা? স্ক্যাফোল্ড প্রোটিন দ্বারা। স্ক্যাফোল্ড প্রোটিন দ্বারা একে অপরের সাথে সংযুক্ত হয়ে ডিএনএ পেজ খেয়ে ক্রোমোজোম তৈরি করে। অর্থাৎ আমরা যে ক্রোমোজোমকে দেখি খাটো ক্রোমোজোম, এটাকে যদি একটা ক্রোমোজোমকে যদি আমরা ডিএনএগুলো খুলি ক্রোমোজোমের, তখন দেখা যাবে প্রায় একটা ডিএনএ প্রায় 6 ফিট 6 ফিট দৈর্ঘ্যের একটা ডিএনএ। এখন আমরা ক্রমধারাটা দেখে নিই যে কিসের অবস্থান করে। প্রথমে হলো ডিএনএ। তো ডিএনএ যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত, আর হিস্টোন প্রোটিন যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, তার সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়। হিস্টোন যুক্ত হয়ে তৈরি করে কি? হিস্টোন প্রোটিন অক্টামারের সাথে পেজ খেয়ে তৈরি করে নিউক্লিওসোম। নিউক্লিওসোমের পর অনেকগুলো নিউক্লিওসোম একসাথে তৈরি করে ক্রোমাটোসোম বা হিস্টোন প্রোটিন পলিমার। হিস্টোন প্রোটিন পলিমারগুলো একসাথে সংযুক্ত হয়ে কি দ্বারা? স্ক্যাফোল্ড প্রোটিন দ্বারা সংযুক্ত হয়ে তৈরি করে হলো ডিএনএর সুপার কয়েলিং এর পর তৈরি হয় ক্রোমোজোম। এই হলো ডিএনএর প্যাকেজিং। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবে সবাই। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে হেটেরোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন অঞ্চল নিয়ে,
তো হেটেরোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন বুঝতে হলে অবশ্যই তোমাকে ডিএনএ প্যাকেজিং বুঝতে হবে এবং ডিএনএ ভৌত গঠন বুঝতে গেলেও ডিএনএ প্যাকেজিং বুঝতে হবে। এই জন্য আগে আমি ডিএনএ প্যাকেজিং নিয়ে আলোচনা করলাম, পরে আমি ক্রোমোজোমের ভৌত এবং রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব। তো আজকে ভালো থাকবে, এই পর্যন্ত, খোদা হাফেজ।